হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 জন অশ্বারোহী সৈন্য নিয়ে নাখলা নামক জায়গায়, হে তরুণ যুবকেরা, কাবা ঘর থেকে মক্কা শরীফ থেকে 60-62 কিলোমিটার 62 মাইল দূরে, 62 মাইল উত্তর দিকে কাবা ঘর, মক্কা শরীফ থেকে উত্তর দিকে 62 মাইল নাখলা নামক জায়গায় গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেখানে পাহাড়ের উপরে বিশাল আকারে সুসজ্জিত, সুসংগঠিত, শক্তিশালী একটা উপাসনা গৃহ। সেই উপাসনা গৃহটার নাম হলো উজ্জার উপাসনা গৃহ। বন্ধুরা, তরুণ যুবকেরা, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যদের নিয়ে অশ্ববাহিনী নিয়ে ঘোড়ার বাহিনী নিয়ে বীর বিক্রমে উলঙ্গ তলোয়ার নিয়ে সোজা পাহাড়ের উপর উঠে গিয়ে উজ্জার উপাসনা গৃহে ঢুকলেন। তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেখানে যারা পণ্ডিতেরা ছিল, ধর্মগুরুরা ছিল, ভাই আমার, হে তরুণ যুবকেরা, স্থূলাকৃতি ধর্মগুরুরা তারা বুঝতে পারল, এ তুমি দাঁড়াও, বলে আমি হলাম খালিদ, ওয়ালিদের পুত্র, বলে কি চাই আমাদের উজ্জার কাছে, কি চাই? হে তরুণ যুবকেরা, বলে উজ্জার কাছে আমাদের কিছু চাই না, এই উজ্জা হলো জড় পদার্থ, এ কখনো স্রষ্টা নয়, খোদা নয়। শুনে রেখে দাও, ইসলামী রাজ কায়েম হয়েছে, আল্লাহর নবী রাষ্ট্রপতি হয়ে গেছেন মক্কার জমিনে। যত ওই সমস্ত জড় পদার্থ যাদেরকে মানুষ খোদা বলতো, সেগুলো সব সংশপ্ত হয়েছে। এই উজ্জার কোনো ক্ষমতা নাই, এটা মানুষের কাছে আমি প্রচার করব। তোমরা বলো উজ্জার নাকি অনেক ক্ষমতা, উজ্জার সঙ্গে বিয়াদবি করলে সে ধ্বংস হয়ে যাবে। আমি উজ্জার সঙ্গে উজ্জাকে ধ্বংস করে আমার কোনো ক্ষতি হবে না, পৃথিবীর মানুষকে দেখিয়ে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান এমন সময় হযরত বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম একটা বিশাল সুসজ্জিত সুসংগঠিত উপাসনা গৃহ, যেদিকে চারিদিকে অন্ধকার, শুধু মশাল জ্বলছে আর ধোঁয়া, ধুনা, ধোঁয়াতে ভরপুর হয়ে আছে। সেখানে ভিতরে ঢুকতে গভীর গৃহের ভিতরে ঢুকে পড়েন। সেখানে গিয়ে হযরত খালিদ বিন ওয়ালিদ দেখতে পান একটা কূপ মতো সামনে করা আছে, সেই কূপ থেকে ধোঁয়া বের হচ্ছে, আর তার পাশে একটা উলঙ্গ নারীর সুসজ্জিত এক চেহারা বিদ্যমান আছে। এর নাম হলো উজ্জা। উলঙ্গ একটা সুসজ্জিত নারীর একটা ছবি, একটা স্ট্যাচু সেখানে করা হয়েছে, তার নাম হলো উজ্জা। সে নাকি বিশাল ক্ষমতাশালী। হযরত খালিদ ওয়ালিদ সেই সময় এগিয়ে গেলেন কুঠার নিয়ে। এই বিশাল বড় 6 ফুটের উপরে এই উজ্জার স্ট্যাচু করা হয়েছে। এই স্ট্যাচু উজ্জা নাকি বিরাট বড় খোদা, বিরাট বড় শক্তিশালী, তার সাথে বিয়াদবি করলে ধ্বংস হয়ে যাবে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় কুঠার এগিয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই উপাসনা গৃহের বড় বড় পণ্ডিতেরা, আরবের ওই সমস্ত কুরাইশদের বড় বড় স্থূলাকৃত পণ্ডিতেরা, মোটা পণ্ডিতেরা বলতে লাগলো, সাবধান খালিদ, হে খালিদ, শুনে রেখে দাও, তুমি আমাদের এই খোদাকে তুমি নষ্ট করো না, ভেঙো না। যদি তুমি ভাঙো তাহলে মুসিবতে পড়বে, বিপদে পড়বে। হে তরুণ যুবকেরা, এই ভাবে হযরত খালিদ বিন ওয়ালিদকে ভয় পাওয়াতে লাগলো। হযরত খালিদ বিন ওয়ালিদ বললেন, তোমরা সরে যাও, তোমরা উজ্জার কাছ থেকে সরে যাও, নাহলে তোমরাও বিপদে পড়বে। হযরত খালিদ বিন ওয়ালিদ উলঙ্গ কুঠার দিয়ে উজ্জাকে টুকরো করে জমিনে শুইয়ে দিয়ে সেখান থেকে ঘোড়ায় অশ্বারোহণ করে আল্লাহর নবীর দরবারে এসে হাজিরা দিলেন। দয়ার নবীর কাছে সে সালাম দিয়ে উজ্জার ঘটনা জানিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, খালিদ, তুমি যে উজ্জাকে
টুকরো টুকরো করে দিয়েছো উজ্জাকে যখন টুকরো টুকরো করছিলে তখন কি কোনো বাধার সম্মুখীন হয়েছে? কেউ কেউ তোমাকে বাধা দিয়েছে? হযরত খালিদ বিন ওয়ালিদ বললেন ওখানকার পণ্ডিতেরা আমাকে বলছিল এটা করবেন না, গজব হবে, ধ্বংস হবে। তা আমি তাদের কথা শুনিনি। না, কেউ অ্যাটাক করতে আসেনি। বলে না, যাও তুমি যে উজ্জাকে ভেঙেছো ওটা আসল উজ্জা নয়, আসল উজ্জা এখনো সেখানে আছে। খালিদ তোমাকে আবার যেতে হবে, যাও তুমি সেখানে মোকাবিলা করে আসল উজ্জাকে ধ্বংস করে আসো। আরবের মানুষ মনে করে যা কিছু আরবের মানুষ করে সব উজ্জার নামে করে। উজ্জা আমাদের পক্ষে আছে, তাহলে আমাদের কোনো চিন্তা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উজ্জার নামে ধ্বংস করব। তারা বলে যাও যাও আরবের মানুষদের বুঝিয়ে দাও আসলে উজ্জার কোনো ক্ষমতা নাই, যা যে ক্ষমতা সব একমাত্র মহান আল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আল্লাহ বিন বেশ ভেঙে আল্লাহর তলোয়ারি সাইফুল্লাহ আবার 30 জন সৈন্য নিয়ে অশ্বারোহী আরোহী সৈন্যদের নিয়ে তড়িৎ গতিতে ছুটতে লাগলেন। চল 65 মাইল পার করে সেই পাহাড়ের উপরে উঠে বলে নাখলা পর্বতে, ওই নাখলা পর্বতের উপরে সেই সুসংগঠিত সেই বাবা বিশাল বড় উপাসনা গৃহের ভিতর প্রবেশ করলেন। এবারে ভাই আমার ওই সমস্ত পণ্ডিতেরা বুঝতে পেরেছেন যে এবার মনে হয় আসল উজ্জাকে ধ্বংস করতে এসেছে। এবার তারা তলোয়ার দিয়ে বাধা দিল, কিন্তু এই স্থলক্রান্ত ভাই আমার স্থূলকৃত এই মোটা চেহারা পণ্ডিতেরা আল্লাহর তলোয়ারের সামনে কি দাঁড়াতে পারে? বাবা কচু চটা হয়ে গেল, কেউ পালিয়ে গেল। হে তরুণ যুবকেরা, যারা বাধা দিতে এসেছিল তারা ধ্বংসপ্রাপ্ত হলো, পালিয়ে গেল। আল্লাহর সাইফুল্লাহ আল্লাহর তলোয়ারি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তার ভাই উলু তরবারি নিয়ে ঢুকে পড়লেন। আরো গভীরে গেলেন, চারিদিকে অন্ধকার ভয়ঙ্কর পরিবেশ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, অন্ধকারাচ্ছন্ন মশাল জ্বলছে, চারিদিকে ধোঁয়ার কুণ্ডলিকায় ভরে উঠেছে, চারিদিকের পরিবেশটা অত্যন্ত ভয়ঙ্কর পরিবেশ। বাইরে আবার আরো গভীর রুমের মধ্যে চলে গেলেন, গভীর গৃহের মধ্যে সেখানে পৌঁছাতে গিয়ে দেখেন আবার একটা সব লম্বা কম বেশি একটা বিশাল বড় উজ্জার চেহারা। আগে ওই চেহারার মতোই দেখতে সুশ্রীভাবে সাজানো হয়েছে, আলতোভাবে পোশাকটা দেওয়া হয়েছে, অর্ধলঙ্গ অবস্থায় নারী দেহটা তৈরি করা হয়েছে। কি সুন্দর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, যেন ভয়ঙ্কর আকৃতি, কাউকে অ্যাটাক করবে কিংবা তাকে সে গ্রাস করে নেবে, এইভাবে তাকিয়ে আছে। হে তরুণ যুবকেরা, হযরত খালিদ বিন ওয়ালিদ উলঙ্গ কোঠার গিয়ে গেলেন। এমন সময় দেখতে পাওয়া যায় উলঙ্গ কোঠার যখন চালাতে যাবে পেছন দিক থেকে একটা ভয়ঙ্কর জিন এসে হাজির হয়ে যায়। ভয়ঙ্কর জিন, তার চেহারা থেকে যেন আলো ঝরে পড়ছে, চেহারা থেকে যেন রক্ত ঝরে পড়ছে, চোখ ঠিকরে বের হয়ে আসছে। হে তরুণ যুবকেরা, হযরত খালিদ বিন ওয়ালিদকে বললেন সাবধান হয়ে যাও, তোমার এত বড় কথা তুমি ওই ওয়ার শরীরে আঘাত করতে এসেছো। হে তরুণ যুবকেরা, আমি তোমাকে ধ্বংস করে দেব। এইভাবে ভয়ঙ্কর আকৃতি নিয়ে আল্লাহর সাইফুল্লাহ আল্লাহর তলোয়ারি হযরত খালিদ বিন ওয়ালিদকে বলেন। এমন গম্ভীর আওয়াজ ছিল, ভয়ঙ্কর পরিবেশ ছিল, যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে, কিন্তু আল্লাহর তলোয়ারির সামনে কথা বললে পৃথিবীর কোনো মানুষকে আল্লাহর তলোয়ারি কখনো ভয় পায় না। সাইফুল্লাহ কখনো ভয় পায় না, হযরত খালিদ বিন ওয়ালিদ কখনো ভয় পায় না। সেই সময় হযরত খালিদ বিন ওয়ালিদ আল্লাহর নাম নিয়ে ওই উলঙ্গ তলোয়ার দিয়ে যে কচুকাটা করে দিলেন। দেওয়ার পরে পন্থার দিয়ে ওই উজ্জাকে ধ্বংস করে মাটির সঙ্গে মিশে আবার আরোহণ করে আল্লাহর নবীর দরবার শরীফে হাজির হলেন। দয়ার নবীকে সব কিছু খুলে বললেন। সেদিন থেকে পৃথিবীর চরিত্র থেকে পৃথিবীর জমিন থেকে এই মানুষ তৈরি করা সস্তা ধ্বংস হয়ে গেল। হে তরুণ যুবকেরা, পৃথিবীর সব ধর্মগ্রন্থে এক স্পষ্ট কথা বলা হয়েছে, ভালো করে আমরা যদি
বানিয়েছে নিজেদের সুবিধার্থে, নিজেদের অর্থ ইনকামের জন্য, নিজেরা নিজেদেরকে খোদা বানিয়েছে, প্রভু বানিয়েছে। তরুণ যুবক যুবতী, হে আমার মুরব্বিয়ানেরা, এইভাবে আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা দ্বীনের জন্য কষ্ট করেছেন, ইসলামের জন্য কষ্ট করেছেন। নবী আমার কত আঘাতপ্রাপ্ত হয়েছেন। দয়ার নবীকে আপনি ভালোবাসেন, অথচ নবী 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 করছেন। নবী নবী নামাজ আপনি পড়েন না। আপনি যদি নামাজি হয়ে যেতেন তাহলে আপনি মদখোর হতে পারতেন না, সুদখোর হতে পারতেন না, জিনাখোর হতে পারতেন না। আপনার নামাজ আপনাকে মদ খাওয়া থেকে বাঁচাতো, আপনার নামাজ আপনাকে সুদ খাওয়া থেকে বাঁচাতো, আপনার নামাজ আপনাকে জিনাখোর থেকে বাঁচাতো, আপনার নামাজ আপনাকে লটারি খোর থেকে বাঁচাতো, আপনার নামাজ আপনাকে চুরি করা থেকে বাঁচাতো। নামাজ আপনাকে অন্যায় থেকে বাঁচাতো। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে রক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েকদিন আগে লাল কেল্লায়, দিল্লির লাল কেল্লা, কয়েকদিন আগে দিল্লির লাল কেল্লায় 1 কোটি টাকা মূল্যের ভাই আমার ওই ডায়মন্ড আর বিভিন্ন স্বর্ণ দিয়ে তৈরি করা ওই কলসি চুরি হয়েছিল। আপনারা খবর জানেন কিনা জানি না, কয়েকদিন আগের কথা বলছি, লাল কেল্লা থেকে চুরি হয়েছিল। হে তরুণ যুবকেরা, ওই লাল কেল্লায় জৈন সম্প্রদায়ের মানুষেরা তারা লাল কেল্লার ভিতরে একটা সভা করছিল, ধর্মীয় সভা করছিল। আর তাদের এই জৈন সম্প্রদায়ের মানুষদের মধ্যে এই কলস প্রথা, এই কলসি নিয়ে বিভিন্ন রকম উপকরণ নিয়ে তারা কাজ করে। হে তরুণ যুবকেরা, ধর্মের উপকরণ মনে করে। তাদের মধ্যে থেকে ধনী ধনী ব্যক্তি বা আমার যারা কোটি 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 টাকার মালিক, এই রকম ব্যক্তিরা জৈন সম্প্রদায়ের মানুষ, তারা এই সময় লাল কেল্লা তাদের ওই কোটি কোটি টাকার মালগুলো নিয়ে এসে হাজির করে। এরই ফাঁকে জৈন সম্প্রদায়ের মধ্যে কোন এক নাটক করে কোন এক ভাই আমার ওই জৈন সম্প্রদায়ের ভাই আমার ওই রকম লেবাস ধরে আর 1 কোটি টাকা ওই কলসিটা চুরি করে নিয়ে চলে গিয়েছিল। ধর্ম কর্ম করতে এসে চুরি করে নিচ্ছে। এই মাঝে মাঝে মসজিদে জুতো চুরি হয় না? জোরে বলে নামাজি তো চুরি করে না, চোর নামাজি সেজে চুরি করে। যে প্রকৃত নামাজি হবে সে চুরি করতে পারবে না। ভালো ভালো দামি দামি হাজার 2000 3000 টাকা দাম নামাজিরা নামাজ পড়তে যায়, নামাজের জন্য জানো, নামাজের মহব্বত, ও জুতো আমার রইল চুরি হোক আর যাই। আর চোর ওই শানে থাকে, পেছনের কাতারে দাঁড়াবে, সবচেয়ে শেষে ঢুকবে, দেখবে কাজটা দাম বেশি, আগে বেরিয়ে ফট করে নিয়ে হাওয়া। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে বাবা, আপনি যদি নামাজি হয়ে যান আপনি অন্যায় পথে ধাবিত হতে পারবেন না। আপনি যদি রাসূলের সুন্নাত মেনে চলেন ওজনে ঠকাতে পারবেন না, ছোটদের স্নেহ না করে পারবেন না, বড়দের সম্মান না করে পারবেন না। আল্লাহর নবী বলেন যে ছোটদের স্নেহ করে আর বড়দের সম্মান করে না, সে আমি রাসূলুল্লাহ আমার উম্মত নয়। হে তরুণ যুবকেরা, আপনি যদি প্রকৃত নবীর শিষ্য হন, আপনি না ভাই আমার পিতামাতার অবাধ্য হতে পারবেন না। আপনি যদি নবীর প্রকৃত শিষ্য হন, আপনি কখনো ভাই আমার ওই নেশা করতে পারবেন না। আজকাল মুসলমানের ছেলে নেশা করে আছে না নাই? ভালো চলছে, ধান্দা খাচ্ছে, রজনীগন্ধা কারবারে অশান্তি চালাচ্ছে, শান্তি মন করবে কমল খাচ্ছে ওরা বিমল। যেখানকার যাবে, যেখানে বসবে, যেখানে থাকবে, সেখানকার পুচ চষে দিয়ে বেরিয়ে যাবে। আমি বলি 12 বছর ঘাস জন্মাবে না। বুঝতে পারছেন? গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা,
গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। মুসলমানের ছেলে গায়ে হাতে ট্যাটু করেছে, মুসলমানের নারী গায়ে হাতে ট্যাটু করেছে, ওই যে কি যেন এখন নেত্রী হয়েছে, কি যেন নাম কিছুদিন আগে বলছিল, আজমি শরীফ নাকি সে ভেঙে দিতে চায়, সে বলছে আজমি শরীফের নাম নাকি পাল্টে দিতে চায়, ওই যে কি নজিয়া নাকি কি নজিয়া ওলাইহিয়া থেকে নাম দিয়েছে না একটা, ওইরকম আমি ওইরকম কি বলি ভালো করে বলতে পারি না সব নামগুলো, বুঝতে পারছেন? তো যাই হোক সে নাকি বলছিল আজমি শরীফ নাকি পাল্টে দেবে। ওরে নজিয়া তুই কি আজমি শরীফ পাল্টাবি? তোদের যারা গুরুদেব, তোরা যাকে গুরুদেব মনে করিস, বাবা মনে করিস, তারাও আজমি শরীফে এসে খাজা গরিব নওয়াজের দরবারে এসে দোয়া করে আল্লাহর কাছে। জোরে বলুন, কত বড় বড় নেতা মন্ত্রী দেখবি, যা না আজমি শরীফে ভাঙ্গে যা, একবার দেখ। আমরাও তো দেখতে চাই খাজা গরিব নওয়াজ কেমন অরিজিনাল ছিলেন, আমরাও দেখতে চাই। হ্যাঁ আমরাও দেখতে চাই, জানা ভাঙ্গে যা, অনেক তো ভাঙলি, অনেক রওজা ভেঙেছিস, মাজার ভেঙেছিস, ওলিয়া উলিয়াদের রওজা কবরগুলো ভেঙেছিস, মসজিদ ভেঙেছিস, মাদ্রাসা ভেঙেছিস, ভাঙতে মানে উপর দিকে উঠছিস। তো যা একবার আজমি শরীফের রওজাটা ভেঙে দেখা, কত বড় বুকের পাটা আছে দেখি। যা আমরাও দেখতে চাই খাজা গরিব নওয়াজ কেমন ওলি ছিলেন। বইয়ে তো অনেক পড়েছি, শুনেছি অনেক, একবার দেখতে চাই। যাও সাহস হবে না, ক্ষমতা হবে না, ওরা জানে ওটা অরিজিনাল বাবা, ওর মধ্যে কোনো ভন্ডামি নাই, ওখানে গেলে বিপদ আছে, বুঝতে পারছেন? হ্যাঁ এই যে ভাই আমার হুগলি সেতু থেকে যে ব্রিজটা নেমেছে, দেখবেন ব্রিজটা নেমে কিন্তু ওখান থেকে বাঁকিয়ে দেওয়া হয়েছে, মাজা আছে দেখবেন, রওজা দেখবেন বাঁকিয়ে দেওয়া হয়েছে। তো আমি বইয়ে পড়িনি, অনেক বিজ্ঞ মানুষদের মুখে শুনেছি উপর দিয়ে ব্রিজটা করার চিন্তা ভাবনা হয়েছিল, কিন্তু করতে পারেনি, মাজারও তুলতে পারেনি, ভাঙতে পারেনি, বাধ্য হয়ে ব্রিজকে ঘোরাতে হয়েছে। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে, অত সহজ নয়। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, আজ থেকে প্রতিজ্ঞা করব নামাজি হয়ে যাব, অরিজিনাল হয়ে যাব, ভেজাল যাব না, লোকের ইবাদত করব না, যতটুকু করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। কে আমাকে সুফি বলল, কে আমাকে দরবেশ বলল, কে আমাকে নামাজি বলল, কে আমাকে ওলি বলল, এতে কিছু যায় আসে না। আমি আল্লাহর খাতায় যদি নামটা লেখাতে পারি, আমার দুনিয়া আখিরাতে কামিয়াবি হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরতে ভাই দোস্ত আমার হযরতে নবীর আশিক ছিলেন বাবা, নবীর আশিক ছিলেন বাবা, হযরতে ওয়াইস কুরনি হুজুর, আপনারা শুনেছেন ওয়াইস কুরনি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কুরনি নামের এলাকায় বাস করতেন, ইরাক জামিনে, কুফা জামিনে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী, আল্লাহর রাসূল ইন্তেকালের আগে জুব্বাটা দিয়েছিলেন কাকে? ভাই আমার, আল্লাহর নবীর শরীর মোবারকের জুব্বাটা হযরতে ওমর ফারুক, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন, বাবা ওমর, বাবা আলী, শুনে রেখে দাও, যে কোন এক সময় তোমরা যদি পারো, বাবা আমার একজন আশিক আছে, তার নাম হলো ওয়াইস কুরনি, এই ওয়াইস কুরনিকে তুমি বাবা আমার পক্ষ থেকে জুব্বাটা দিয়ে দেবে, জুব্বাটা দিয়ে বলবেন আল্লাহর নবী এই জুব্বাটা গায়ে দিতে বলেছেন, আর বলেছেন উম্মতে মুহাম্মাদির জন্য তিনি যেন একটু দোয়া করে। দেখেছেন আল্লাহর নবী জামানার মানুষ, কিন্তু নবীর সঙ্গে দেখা হয়নি, নবীর নাম শুনেছে। ওহদের ময়দানে দয়ার নবীর দাঁত ভেঙে গিয়েছিল, এই কথা যখন ওয়াইস কুরনি শুনেছিল, তখন একটা করে সব দাঁত ভেঙে ফেলেছিল। আমার নবীর কোন দাঁতটা ভেঙেছে আমি জানি না, তাই আমি আমার সব দাঁতগুলো ভেঙে ফেললাম নবীর মহব্বতে। আমার নবীর দাঁত ভেঙেছে, আমার দাঁত ঠিক থাকবে? আমার নবীর দাঁত ভেঙেছে, আমার দাঁত গোটা থাকবে?
কেমন আশিক তাকে জিজ্ঞাসা করা হলো আপনি নবীর জামানাতে দিয়েছেন নবীর সঙ্গে দেখা করলেন না আমার মা ছিল অসুস্থ আমার মাকে ছেড়ে আমার কোথায় যাওয়ার মতো ক্ষমতা ছিল না মায়ের সম্মান আমার নবী সেই মায়ের সম্মান দেখিয়েছেন আর হযরত ওয়াইস করুনি সেই সম্মানকে বজায় রেখেছেন আল্লাহর নবী বলেছেন ইযহাব ফাআতিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা যাও তোমার মায়ের সম্মান করো কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত জোরে বলে সুবহানাল্লাহ জোরে হবে না আর জোরে হবে না মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত সেই মাকে অনেক ছেলেরা কষ্ট দেয় আছে না নাই জোরে বলে আছে না নাই মা হলো আমার হৃদয়ের আলো জননীর মুখ দেখে মন করে ভালো মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি যখনই মুখে হাতে নোংরা দেখেছি মা জননীর দুঃখে বুকটা ফেটে যায় মায়ের কদমেতে জান্নাত জানো কি সেই কদমে তুমি চুম্বন করো কি আর কত সম্মান মায়ের জানো কি জানলে জীবনে তুমি তা মানো কি হবে না জোরে হবে মাকে কষ্ট দেবেন না বাপ যতই নামাজ রোজা দিন ধর্ম সৎ থাক মাকে যদি কষ্ট দেওয়া দেন বাপ সব বরবাদ হয়ে যাবে সবটা নষ্ট হয়ে যাবে নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছেন সাহাবী নবী পাক এই কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ হতে শেষ করে দেব জোরে শেষ করে দেব আচ্ছা কারা কারা চার হাত তুলে দেখানো দেখি এত মানুষ চাই না যখন শেষ করে দিই আমি বলেছি কারা কারা চার হাত তুলে এত মানুষ হাত তুলে দিয়েছে ঝুঁকে যাচ্ছে মা ছিল এক গো আলকামা সাহাবীর বড় ভালোবাসতো পুত্রর বেনাজির মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই মা বলে প্রভু আমি তার জননী জোরে হবে না এখন সব অনেক সৃষ্টি বেরিয়েছে বুঝতে পারছো কি যে শিল্পীরা মাঝে মাঝে লেখে আমার ভাই কিছু ঢোকে না লিখতে হবে সঠিক আমি কোন শিল্পী নয় ভাঙাচোরা একটু কবি আর যা হয় নিজেই বলি আমারই লেখা আমি গাই ও কারো পাবেন না জি হ্যাঁ ভাঙাচোরা একটু কবি বলতে পারে সময় পেলে দু চার কলম চালায় এখন সব শিল্পী বেরিয়েছে সব কত রকমের কি যে লিখছে মানে ওই জানে না বুঝতে পারছো যে গাইছে তার তো আমি চিনছি না যে গাইছে তার তো আমি চিনছি না কিন্তু শিল্পীদেরকে ভেবে চিন্তে লিখতে হবে যেন বার্তাটা ঠিক যায় সঠিক কথাটা যেন লিখি আর এমন গজল গাইছে জানে এত মিউজিক এত ঠিকঠাক ঢোকাচ্ছে সে গজল হচ্ছে না গান হচ্ছে বলে কথা ঠিক না ভুল বলে কি অবস্থা এই আল্লাহর জিকির করছে এমন করছে যেন মিউজিক কি রে ভাই ছেলে খেলামি হচ্ছে নাকি আল্লাহ জিকির নিয়ে কি রে ভাই পরিষ্কার হবে আল্লাহ আল্লাহ বল ঠিক আছে মজা হচ্ছে কোরআন হাদিসে মজা হচ্ছে না চলবে না বাবা চলবে গজল লিখে দিল যিনি গাইছেন তার কথা আমি বলছি না গাওয়ার সময় হয়তো অনেকে বেখেয়াল হয়ে গিয়ে দিতে পারে গজল লিখে দিল দুই কে দুই সাহাবী হায়
মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও মাটি মদিনার মাটি ওরে ও ভূমি মদিনার ভূমি বলছে না দুই দিকে দুই সাহাবী হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় যিনি গাইছেন তার আমি কথা বলছি না যিনি লিখছেন তার উপর আমার কথা আল্লাহর নবী সাহাবী দুই দিকে দুজন আছে না একদিকে আছে হাজী সাহেব জিজ্ঞাসা করো আল্লাহর নবীর রওজাতে পরিষ্কার নাম লেখা আছে এখন এই ভুলগুলো যদি ধরিয়ে দিই কিছু মানুষের রাগ হয়ে যাবে কিন্তু লিখবেন যখন কলমটা চালাবেন সমাজের মানুষ ওটাই গাইবে হাজার ভাইরাল এই গজল ভাইরাল প্রত্যেকটা গ্রামে জলসা জুলুস মাহফিলে বাচ্চারা গাইছে দুই দিকে দুই সাহাবী হায় মাঝখানে দয়ার নবী জিন্দা শুয়ে রয় আমার নবী তার মানে মাঝখানে আছে আর দুই দিকে দুই সাহাবী আছে নাকি গিয়ে দেখে এসো ভালো করে ইতিহাস জানো পড়ো দেখবেন আল্লাহর নবী একদিকে আছে প্রথমে আছেন তার পাশে হযরত আবু বকর সিদ্দিক তার পাশে হযরত ওমর ফারুক জোরে বলে সুবহানাল্লাহ তাহলে এটা মানুষকে ভুল মেসেজ দেয়া হয়ে যাচ্ছে ভাইরা আমার আর এই গজলকে নিয়ে ছেলে খেলামি করলে চলবে না এগুলো ভালো জিনিস না গজল এগুলো ভালো জিনিস মানে মতলব অনেক এই দু লাইনে অনেক বড় ব্যাখ্যা আল্লাহর নবী কবিতা পছন্দ করতেন শায়ের পছন্দ করতেন আবার কিছু মানুষ আছে আবার গজল শায়ের কবিতা নাতের বিরোধিতা করে দেখবেন যারা বিরোধিতা করছে স্টেজে উঠে নাত গজলের তারা কিন্তু আবার গাইতে পারে না বিরোধিতা করে তারা গাইতে পারে না বলে বিরোধিতা করে কিন্তু তারা কে বিরোধিতা করলো কে বললো দেখার দরকার নাই কোরআন হাদিস অনুযায়ী শাস্ত্র হলে চলবে না হলে চলবে না পরিষ্কার কথা আমার দলিল কোরআন হাদিস আমার নবী নিজে কবিতা পছন্দ করতেন নিজে শায়ের ভালোবাসতেন আল্লাহর নবীর অনেক শায়ের ছিল যারা পারে কুরাইশের শায়েরদের সঙ্গে ডিবেট করত কবিতার মাধ্যমে আল্লাহর নবীর বিখ্যাত একজন শায়ের ছিলেন তাকে বলা হলো শায়েরুর রাসূল তার নাম হলো সেই সাহাবী হুজুরের নাম হলো হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে না তুমি গাইতে পারো না বলে তুমি বলছো গজল চলবে না নাম চলবে না এই নাতের বিরোধিতা গজল না ওগুলো বলো না সঠিক ইসলামে নাত গজল কেমন চলবে সেটা বলো নাত গজল নিয়ে যেন গান বাজনায় পরিণত না করে সেটা ভুল ব্যাখ্যা করবেন না এগুলো নিয়ে অনেক সমালোচনা করে মা ছিল এক গো আলকামা সাহাবীর বড় ভালোবাসতো পুত্র বেনাজির মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই মা বলে প্রভু আমি তার জননী নবীর সাহাবী মায়ের বুক খুলে গেছে হাত দুটো তুলবা খোদাকে জানাই বড় ব্যথা পেয়েছি ও খোদা ইন্তেকালে তার দেখো কি ঘটে যায় সাহাবীর কলমা নসিবে না হয় নবীর সাহাবী মায়ের বুক খুলে গেছে ইন্তেকালের সময় কলেমা নসিবে হয় না এ তরুণ যুবকেরা আমার নবী যখন খবর পেলেন জানতে পারলেন মায়ের মনে দুঃখ আছে যাও ওই মাকে গিয়ে বলো ক্ষমা করতে মাফ করতে মা বলল আমার বড় কষ্ট আমি মাফ করতে পারবো না নবীকে আমার সালাম দিও হে তরুণ যুবকেরা আল্লাহর নবী বললেন তাহলে আমার সাহাবীর জীবনটা বৃথা জীবনটা বরবাদ যাও জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে এসে আমার সাহাবীকে জ্বালিয়ে দিও হে খবরটা যখন মায়ের কানে খবরটা গেল মা বলল না আমার সন্তানের এই কষ্ট আমি সহ্য করতে পারবো না আরে জননী মায়ের তুলনা হয়নি আর হবে না সেই সময় মা বলল যাও আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম জোরে হবে না আরে জোরে হবে না আরে জোরে হবে না ভাই
ভাইরা আমার মা ছিল একদম আলকামা সাহাবীর বড় ভালোবাসতো পুত্রর বেনাজির মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই মা বলে প্রভু আমি তার জননী হাত দুটো তুলে মা খোদাকে জানায় বড় ব্যথা পেয়েছি ও গো দয়াময় ইন্তেকালে তার দেখো কি ঘটে যায় সাহাবীর কালেমা নসিবে না হয় নবীজির ওসিলায় মা তাকে ক্ষমা দেয় কালেমা পড়ে তার রূহ পাখি উড়ে যায় জোরে হবে না জোরে হবে না মা হলো আল্লাহর বড় এক নিয়ামত দুনিয়ার সন্তান করো তার খিদমত মায়ের দোয়াতে বাইত ওলিয়া আল্লাহর দেওয়া মা হলো রহমান জোরে হবে না সেই মায়ের দেখভাল করতে হবে নির্দেশকার আল্লাহর নির্দেশকার দয়ার নবীর শুধু নবী ভালোবাসতে হবে না নবীর নির্দেশ ভালোবাসতে হবে নবীর নির্দেশ নামাজি হতে হবে নবীর নির্দেশ বাবা সুন্নাত ওয়ালা হতে হবে মুখে দাঁড়িয়ে লজ্জা পায় আছে না নাই রাগ করবে না তাদের মুখে দাঁড়িয়ে তারা লজ্জিত হবেন না কারণ আমি হিসাব দিতে এসেছি বলতে এসেছি বোঝাতে এসেছি হে তরুণীরা বিরাট হলে দাঁড়িয়ে আছে না রাখেনি হরভজন সিংহের মুখে দাঁড়িয়ে আছে না নাই লিও মেসির মুখে আছে না নাই নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার মনমোহন সিং জি ভারতের বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র দামোদর মোদি জি মুখে দাঁড়িয়ে আছে না নাই দাঁড়িয়ে ফ্যাশন দাঁড়িয়ে মুখের সৌন্দর্য তাই বড় বড় নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার দাঁড়িয়ে রাখছে কিন্তু মুসলমান দাঁড়িয়ে আপনার আমার কাছে সৌন্দর্য বলে নয় দাঁড়িটা রাখবো আমি নবীর সুন্নাত বলে বড় বড় দাঁড়ি রাখতে লজ্জা বোধ হয় ছোট হলেও রাখো একদিন ঈমানি শক্তি বেড়ে যাবে মোহাম্মদ হুসাইন থেকে বড় দাঁড়ি সেদিন হবে ততদিন পর্যন্ত যদি মারা যাও ছোট দাঁড়িওয়ালা হয়ে যদি কবরে চলে যাও মুনকার নাকির ফেরেশতা এসে বলবে মান রব্বুকা দেখতে পাবে তোমার মুখে দাঁড়িটা নবীর সুন্নাত বলে রাখা হতে পারে ওই দাঁড়িটাই হবে তোমার নাজাতের জারিয়া হে তরুণীরা তিনি এক সময় বলেছিলেন আমি কিভাবে কাবা ঘরের ইমাম হলাম তাকে জিজ্ঞাসা করা হয়েছিল হে আল্লামা কালবানী হে কাবা শরীফের ইমাম আপনি কেমন করে কাবা ঘরের ইমাম হলেন হে তরুণীরা তিনি অত্যন্ত কালো চেহারার মানুষ হে তরুণীরা হে আমার মুরব্বিয়ানিরা তিনি তখন বলেছিলেন আমি মাঝে মাঝে বাইরে চলে যেতাম মায়ের কথা শুনতাম না মায়ের সঙ্গে বদমাইশি করতাম আমি মায়ের সঙ্গে খুনসুটি করতাম আমার আম্মা জান রেগে যেতেন মাঝে মাঝে আমার উপর রাগান্বিত হয়ে আমাকে বদদুয়া করতেন হে তরুণীরা আল্লাহর নবী বলেন বাবায়ে দোয়া আল্লাহর দরবারে কবুল হয় এতে কোনো সন্দেহ নাই দাওয়াতুল মাজলুমিন দাওয়াতুল মুসাফির দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি তিন শ্রেণীর ডাক আল্লাহর আরশে তৎক্ষণাৎ কবুল হয় এতে কোনো সন্দেহ নাই একটা হলো পায়গাম্বার মাজলুম ব্যক্তির ডাক মাজলুম ব্যক্তি যার উপর অত্যাচার করা হয়েছে যার উপর জুলুম করা হয়েছে ওই ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া চায় আমার আল্লাহ আমার লোক বল নাই আমার জল নাই আমার অর্থ বল নাই আমি সবার করে নিলাম ওই আমার উপর জুলুম করছে আমার ক্ষমতা নাই আমি অসহায় হয়ে গিয়েছি
আমি তোমার উপরে ছেড়ে দিলাম, তুমি ফয়সালা করে দিও। হে তরুণ যুবকেরা, আমার নবী বলেন আল্লাহর দরবারে যখন মাজলুম ব্যক্তি দোয়া চায়, মাজলুমের দোয়াটা আমার আল্লাহর আরশে কবুল হয়ে যায়। দাওয়াতুল মুসাফির, কোন মুসাফির ব্যক্তি সফরে গেছে, বিদেশে গেছে, কোন প্রয়োজনে বিদেশে চলে গেছে, সেখানে তার বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন গুলো নাই, সেই জায়গায় গিয়ে যখন বিপদে পড়ে যায়, সেই সময় যদি মুসাফির ব্যক্তি আমার আল্লাহর দরবারে যদি দোয়া চায়, হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন ওই মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহর আরশে কবুল হয়। দাওয়াতুল ওয়ালিদানা ওয়ালাদিহি, তিন সেজদা আল্লাহর আরশে কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। হে তরুণ যুবকেরা, তার মধ্যে একটা হলো পিতামাতার দোয়া, পিতামাতার দোয়া আল্লাহর আরশে কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। বাবা যদি সন্তানের জন্য দোয়া চায়, আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, আমার সন্তানের জন্য দোয়া চায়, সারা পৃথিবীর মানুষ আমার সন্তানের শত্রু হয়েছে, মাবুদ আল্লাহ আমরা পিতামাতা আমার সন্তানের পক্ষে দোয়া চায়, সারা পৃথিবীর মানুষ আমার সন্তানের শত্রু হয়েছে, আয় আমার আল্লাহ, আমার পিতামাতা আমরা দুজন আমার সন্তানের জন্য দোয়া চাই, তুমি তাদের শত্রুদের শত্রুতা থেকে হেফাজত করে দাও। হে তরুণ যুবকেরা, সারা দুনিয়ার মানুষের শত্রুতাকে আল্লাহ এক পাশে ফেলে দিয়ে পিতামাতার দোয়াকে সন্তানের জন্য কবুল করবেন। আল্লাহর নবী বলেন পিতামাতার দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে যায়। ইমাম কালবানি তিনি বলছেন আমি বড় বড় বয়স ছিলাম, ছটছটে ছিলাম, ডানপিটে ছিলাম, মায়ের কথা শুনতাম না, মাঝে মাঝে বদমাইশি যখন করতাম, মা যখন আমার সঙ্গে লেগে পারতেন না, মা তখন আমার জন্য বদদোয়া করতেন। কি বদদোয়া করতেন? মা বলতেন আল্লাহ তুমি আমার সন্তানকে কাবা ঘরের ইমাম বানিয়ে দিও। দেখেছেন মায়ের বদদোয়াটা কেমন? মায়ের বদদোয়াটা কেমন দেখেছেন? অন্য মায়েরা হলে কেমন বদদোয়া করবে, জ্ঞানী মা বলছে কাবা ঘরের যেন আল্লাহ কি তোকে ইমাম বানিয়ে দেয়, তবে তুই জব হয়ে যাবে। বুঝতে পারছিস? কাবা ঘরের ইমাম হয়ে যাইতে এখন নাই। হে তরুণ যুবকেরা, ইমাম কালবানি বলেছিলেন আমি আমার মায়ের বদদোয়ায় কাবা ঘরের ইমাম হয়ে গেছি। হে তরুণ যুবকেরা, কিন্তু বড় বড় ব্যক্তিরা, আলেম ওলামারা, বড় বড় যারা বিশেষজ্ঞ তারা বলছেন তিনি বেশি দিনের ইমাম ছিলেন না, মাত্র রমজান মাসে তারাবির নামাজের ইমাম ছিলেন। আর যাই হোক কাবা ঘরের কিছুদিন হলো তিনি করেছেন, কিন্তু তার পদস্খলন কেমন ভাবে হলো? ভাইয়া দোস্ত আমার ইন্টারনেট সার্চ করলে পাবেন কাবা ঘরের ইমাম, এই কালো ইমাম, কালো চেহারার ইমাম, ইমাম কালবানি তিনি কখনো সিনেমাতে অভিনয় করছেন, বলুন নাউজুবিল্লাহ। তিনি কখনো বায়ামার নায়ক গায়কদের মতো বায়ামার বিভিন্ন অ্যাড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে অ্যাড করছেন। শুধু তাই নয়, এমন কি জুয়ার আসরে তাকেও দেখা গেছে। বর্তমানে তিনি আর কাবা ঘরের ইমাম নাই। তাহলে মনে রাখবেন যে কোন সময় যে কারো পদস্খলন হতে পারে না। এই জন্য আমার আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষকে কোন মানুষের জন্য মডেল বানালেন না। হে যুবকেরা, আমার পৃথিবীর কোন মাওলানাকে সারা পৃথিবীর মানুষের জন্য মডেল বানালেন না, সারা পৃথিবীর মানুষের জন্য কোন ওলিকে কোন কোনো বা পীরকে কোন মুর্শিদকে মডেল বানালেন না। যার হৃদয়টাকে আমার আল্লাহ পরিষ্কার করেছিলেন, স্বচ্ছ বানিয়েছিলেন, বারবার সিনা চাক হয়েছিল, জমজমের কুয়ার পানি দিয়ে যার সিনাটাকে ধৌত করা হয়েছিল, কুদরতভাবে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছিল। আখির জামানা পাইপার বানানো হয়েছিল, যার কোনদিন পদস্খলন হবে না। আমার সেই নবীর কথা বললেন পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ।
তোমাদের নবীকে তোমাদের জন্য মডেল সেই নবীকে তোমরা মেনেছো সেই নবীকে অনুসরণ করো আর নবী বলছেন শুধু মুখে ভালোবাসা বললে হবে না কাজে ভালোবাসা আল্লাহর নবী বলেন শুধু মুখে নবী ভালোবাসা বললে হবে না কাজে ভালোবাসতে হবে কে আমাকে ভালোবাসে আমি সেটা নিজেই বলছি হে তরুণ যুবকেরা আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাবানি ওয়া মান আহাবানি কানা মা'i ফি জান্নাহ হে তরুণ যুবকেরা আল্লাহর নবী বলেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল জোরে হবে না নবীর সুন্নাত নবীর তরিকা ভালোবাসতে হবে সবচেয়ে বেশি তবেই আপনি নবীকে ভালোবাসা হবে নবী নামাজ পড়েছেন না ছেড়েছেন জোরে বলেন হে যুবক তুমি নামাজ ছেড়ে দিয়ে কেমন করে বলছো আমি নবীর প্রেমিক আশিকে রাসূল আবার এখন বলছে আশিকে রাসূল যা করে সব ভুল আর নিজের পরিচয় দেয় আশিকে রাসূল নবীর জীবন জিন্দেগি মাথা থেকে পা পর্যন্ত পাওয়া যায় না আবার নাম দিয়েছে আশিকি রাসূল হলে বলতে হয় না লোকে বলে আপনাকে পরিচয় দিতে হবে ছোট হুজুরকে আশিকি রাসূল ছিলেন রাসূলের কথা বলতে তুমি কাঁদো তো দেখি যারা কাঁদে ওয়াজ করতে দোয়া চাইতে ভাবছো তারা কি ওই নাটক করেছে অত সহজ এই অন্তত তাদের সাদা হয়ে গেছে তাই তাই চোখ পানি বলছে কাঁদা সহজ ব্যাপার নয় কাঁদা সহজ ব্যাপার নয় ভাইরা আমার হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে বাবা জেনে রেখে হে মুসলমান আপনি নবী পাককে ভালোবাসেন নবী পাক সারাটা জীবন নামাজের জন্য জিহাদ করেছেন কষ্ট পেয়েছেন সারাটা জীবন নামাজকে প্রতিষ্ঠা করার জন্য দয়া দিয়ে আমার কত অত্যাচার জুলুম সহ্য করেছেন সারা শরীরে রক্ত ঝরেছে নবীর আমার সারা শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে নবীর আমার তায়েফের মাটিতে আল্লাহর নবী আল্লাহর রাসূল উপর হয়ে পড়েছেন দয়ার নবীর শরীর থেকে রক্ত গিয়ে তার জুতো মোবারকে জমে গিয়ে রক্তটা বসে গিয়েছে হে যুবকেরা হুয়া আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ান শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন নবী আমার ইসলামের প্রচারের জন্য নামাজকে প্রতিষ্ঠা করার জন্য কত আমার মহাব্বত করেছেন নবী আমার কত ভালোবেসেছেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কত মহাব্বত করেছেন উম্মতের জন্য কত ভালোবাসা দিয়েছেন কত ত্যাগ স্বীকার করেছেন কত অত্যাচারিত হয়েছেন নবুয়ত লাভের পর মক্কার প্রশাসকেরা যখন আমার নবীর উপর আঘাত বাড়িয়ে দিল অত্যাচার বাড়িয়ে দিল আল্লাহর নবীর কথা যখন তারা শুনতে চাইল না হে তরুণ যুবকেরা চাচা আবু জাহিল আবু লাহাব যখন জুলুম বাড়িয়ে দিল আল্লাহর নবীর আশ্রয়গুলো যখন একে বিদায় নিল আম্মা জান খাদিজাতুল কুবরা বিদায় নিল হযরতের দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিলেন হে তরুণ যুবকেরা চাচা আবু তালিব ছিলেন তিনিও বিদায় নিলেন মক্কার কুফারেরা আমার নবীর উপর জুলুম অত্যাচার বাড়িয়ে দিল কেন বাড়ালো নবী আমার সকলকে এক আল্লাহর কথা বলেন জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়ে জান্নাতি করতে চায় এরই জন্য তারা জুলুম করতে শুরু করলো হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা
আল্লাহর নবী দেখলেন মক্কার মানুষরা অত্যাচার বাড়িয়ে দিয়েছে, মক্কার মানুষরা হিদায়াত হতে চায় না, কিন্তু তায়েফের মানুষরা তারা তো আমার আত্মীয় স্বজনদের মধ্যে সম্পর্ক, মদিনা শরীফে আমার নানার বাড়ি, সে নানার বাড়ির সঙ্গে তাদের সম্পর্ক। হে তরুণ যুবকেরা, আমার আত্মীয়দের মধ্যে তো সেখানকার সব নেতা হয়েছে, তিনজন আমার পরিচিত আত্মীয়, তিনজন বড় বড় লিডার আছে, তাদের কাছে গিয়ে যদি দিনের দাওয়াত দিই, তারা যদি দিনের দাওয়াত গ্রহণ করে, তাহলে তায়েফের মানুষেরা হিদায়াত প্রাপ্ত হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর নবী তায়েফের জমিনে গিয়ে ওই তিনজন বিখ্যাত বড় বড় নেতার কাছে, যারা শরতের সম্পর্কে আল্লাহর নবীর আত্মীয় হতেন, হে তরুণ যুবকেরা, তাদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিলেন। এক আল্লাহর কথা মানতে বললেন, লাত উজ্জা মানাতের ইবাদত করতে বললেন। আল্লাহর নবী বললেন, লাত উজ্জা মানা এদের আসলে কোনো ক্ষমতা নাই, এদেরকে মানুষ তৈরি করেছে, আর মানুষ আবার এদেরকে স্রষ্টা বলে আরাধনা করছে, আসলে এদের কোনো ক্ষমতা নাই। তোমরা লাত উজ্জা মানাতের ইবাদত ছেড়ে আল্লাহর ইবাদত করো। আল্লাহ বুঝতে পারছেন? তখন এই নাত উজ্জা মানাত এগুলোর উপরে জিন ভরপুর, জিন ভরপুর। এই জন্য মানুষের বিশ্বাস খুব বেড়ে গেছে, বিশ্বাস খুব বেড়ে গেছে। মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, যাও আরবের সবচেয়ে বড়, ওদের সবচেয়ে বড় উপাসনা গৃহ সেটা হলো উজ্জার গৃহ। সবচেয়ে বড় যারা আরবের সবচেয়ে বেশি যার উপাসনা করে তার নাম হচ্ছে উজ্জা। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, যাও হে খালিদ, ওয়ালিদের তো খালিদ আল্লাহর সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ারি, আল্লাহর তলোয়ার, যাও তোমাকে নির্দেশ দিলাম, মক্কার কাবা ঘরের পাশে যত ওরা খোদা বানিয়েছিল সব ধ্বংস হয়ে গেছে, সব নিষ্ক্রিয় নির্জীব, সব জড় পদার্থকে ওরা খোদা বলেছিল, সব ধ্বংস হয়ে গেছে, কোনো অস্তিত্ব নাই। বুঝে গেছে যে এগুলো আমরা তৈরি করেছি, আবার খোদা বলি, এটা নাকি আমাদের স্রষ্টা, কি করে হতে পারে? কিন্তু এখনো পর্যন্ত উজ্জা আছে, সে উজ্জাকে লোকে জ্যান্ত খোদা বলে, জ্যান্ত খোদা বলে। যাও খালিদ, সে উজ্জার সঙ্গে মোকাবেলা করে উজ্জাকে ধ্বংস করে মানুষকে বুঝিয়ে দাও যে এই জড় পদার্থের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহর। বুঝতে পারছো? মানুষের দুয়ারে দুনিয়া, মানুষের দুয়ারে আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়।
আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় বলুন জোরে হবে না আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের গ্রাম কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের গ্রাম আমি ঘুরব মদিনার চারিপাশ আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবসে গম্বাদ আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মেটাবে কূপ জমজম তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মেটাবে কূপ জমজম সে পানি মাগবো আমি সারা পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় চিঠির উত্তর যদি না পাই জীবন মরণ সবই যে বৃথা চিঠির উত্তর যদি না পাই জীবন মরণ সবই যে বৃথা যে প্রেমের চাদর ওয়াইস গুরুর গায় যে প্রেমের চাদর ওয়াইস গুরুর গায় সে প্রেম নবীর আশিক করে যায় যে প্রেমের চাদর ওয়াইস গুরুর গায় সে প্রেম নসিব করো গো আমায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في
بالكتاب مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় মঞ্চ উপবিষ্ট প্রবীণ বয়স্ক আমার বাপজি আল্লাহ করে নেক মানুষ তিনি আছেন উলামায়ে কেরামেরা আছেন সামনে উপবিষ্ট আছেন হাজী হুজ্জাজেরা মুসল্লি এজামেরা সামিন হযরতরা স্নেহের বাচ্চারা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন আমার মায়েরা বোনেরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ছেলে নাতি মায়াপুর নগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ছেলে পৌত্র আমার হরিফুলা দরবার শরীফের পক্ষ থেকে আমি মোহাম্মদুল্লাহ হুসাইনি সকলকে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হরে বলে আল্লাহুম্মা আমিন কিছু সময় জিকিরুল্লাহ জিকির নবীর আলোচনা আল্লাহ করে সারা জীবন আলোচনা শুনছেন ওয়াজ শুনছেন দীর্ঘ সময় ধরে আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব হযরত মাওলানা মুহতারাম জাহিদুল ইসলাম বৈদ্য সাহেব তিনি নবী পাকের জীবনী বলছিলেন আমি শুনতে পাচ্ছিলাম আল্লাহর নবীর জীবন জিন্দেগীর কথা শুনে আমাদের জীবনকে আলোতে দয়ার নবীর আলোতে আমাদের নিজেদের জীবনকে আলোকিত করতে হবে তবে কাজ হবে সোনা নাম মুসলমান নয় মানা নাম মুসলমান জানা নাম মুসলমান নয় মানার নাম মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাননে ওয়ালা মুসলমান বানান জোরে বলুন আল্লাহুম্মা আমিন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আল্লাহর নবী আর রাসূলকে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে এই নবী দিবসের মাস শুধু একটা মিলাদ নবীর মাহফিল করে দিলাম হবে না আল্লাহর নবীর জীবন জিন্দেগিকে নিজেদের জীবন জিন্দেগিতে বাস্তবায়িত করতে হবে দয়ার নবীকে ভালোবাসতে হবে মহব্বত করতে হবে শুধু মুখে ভালোবাসি বললে হবে না কাজে ভালোবাসে প্রমাণ দিতে হবে আল্লাহর নবী যে নির্দেশগুলো দিয়েছেন সেই নির্দেশগুলো পালন করতে হবে দয়ার নবীর দেখানো পথে চলতে হবে দয়ার নবী যে কাজগুলো করতে বলেছেন সেগুলো করতে হবে যে কাজগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য দয়ার নবী রক্ত ঝরিয়েছেন দয়ার নবীর দান মোবারক শহীদ হয়েছে হেলমেট ফেটে গিয়েছে দয়ার নবীর কত সাহাবায়ে কেরামেরা রক্তাক্ত হয়েছে শহীদ হয়েছেন আপনি যদি সচ্চা মুসলমান হন দয়ার নবী যে আদর্শকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এত ত্যাগ স্বীকার করেছেন সেই সমাজে প্রতিষ্ঠিত হওয়া নবীর তরিকাগুলো আপনাকে গ্রহণ করতে হবে তবেই তো সচ্চা মুসলমান বলে নবী ভালোবাসি নবীর জন্য জীবন দিতে পারবো অথচ নামাজও পড়েন নবীর একটা সুন্নত নাই এর নাম মুসলমান নয় নবী প্রেম নয় হে তরুণ যুবকেরা
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহ নবী আল্লাহর রাসূলের আলোচনা আমরা করছি, পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনাকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা উচ্চ সম্মান দান করেছি। শুধু তাই নয়, পৃথিবীর বুকে তোমাদের আমি আল্লাহ একটা মডেল পাঠিয়েছি। কোন মৌলবী আজকে তুমি অনুসরণ করবে, সেই মৌলবী পথভ্রষ্ট হতে পারে। কোন মাওলানার অনুসরণ তুমি করবে, সেই মাওলানা একদিন পথভ্রষ্ট হতে পারে। কোন পীর সাহেবের অনুসরণ করবে, সেই পীর সাহেব পথভ্রষ্ট হতে পারে। তাই পৃথিবীর মানুষের জন্য কোন মাওলানা মৌলবী পীর সাহেবকে আমি মডেল বানাই না। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমাদের নবীকে মডেল বানিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। কারণ কোন মাওলানা মৌলবী পীর সাহেব যদি তোমার মডেল হয়, আমার পীর সাহেব যা বলবে তাই, আমার মাওলানা সাহেব যা করতে বলবে তাই করব, আমার মাওলানা সাহেব যেমন ভাবে চলছে সেভাবে চলবো। আজকে মাওলানা সাহেব ভালো আছে, একদিন তুমি বিপদগামী হতে পারে, তখন তুমি কি করবে? হ্যাঁ, তোমার নবী হলো তোমার মডেল, তোমার মাওলানাকে তুমি মেনে চলছো, মাওলানার দেখানো পথে চলছো। নবীর কথা যতদিন বলবে, নবীর পথে যতদিন থাকবে, ততদিন মাওলানাকে মানবো। কথা ঠিক না? হ্যাঁ, কাবা শরীফের ইমাম নাম হলো কালবানী। নাম শুনে একজন কালো চেহারার ইমাম ছিলেন। কেউ বলছেন উনি বহুদিনের ইমাম নন, উনি তারাবির নামাজের ইমাম রমজান মাসে। আবার কেউ বলছেন অনেক ইমামতি করেছেন। কাবা শরীফের ইমাম কালবানী। নবী করলে তো শুধু হবে না, নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নাত তরিকা আখলাক চরিত্রকে ভালোবাসতে হবে, নির্দেশনাকে ভালোবাসতে হবে, তবেই নবী বলছেন আমাকে ভালোবাসা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজ হয়ে যাবে, সুন্নাত ওয়ালা হয়ে যাবেন, দাড়ি ওয়ালা, টুপি ওয়ালা, জুব্বা ওয়ালা হয়ে যাবেন। না পারেন অত নামাজিটা হবে, নামাজ ছেড়ে দিয়ে জান্নাতে যেতে পারবেন না। আর আপনি বিপদে পড়ছেন, আপনার আল্লাহর অফিস আছে, সেই অফিসটা হলো নামাজের পার্টি। সবের একটা অফিস আছে না, ডাক্তার দেখাতে গেলে ডাক্তার চেম্বারে যেতে হবে ভাই, অ্যাডভোকেটের সঙ্গে দরকার আছে, অ্যাডভোকেট চেম্বারে যেতে হবে। আল্লাহর কাছে কিছু বললে আল্লাহর চেম্বার আছে, অফিস আছে, সেটা হলো নামাজের পার্টি। একদিন দুদিন তিন দিন ধরে আপনার অভিযোগ আল্লাহকে বলছেন, 21 দিন পর থেকে ইনশাআল্লাহ বুজুর্গানের দিন আল্লাহ ওয়ালা মানুষরা পরীক্ষা করে দেখেছে, 21 দিন পর থেকে আল্লাহর কাছে যে দোয়া চাওয়া হয়, অন্তর থেকে চাইতে ইনশাআল্লাহ একটু করে সব কবুল হয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, সেই নামাজিটা যদি হয়ে যায়, মুয়াজ্জিন তো বারবার বলছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। নামাজে কি হবে? মুয়াজ্জিন আবার বলছে হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? বাবাজি আমার, নবী পাকের জীবন জিন্দেগি আজকে আমি বলতে পারলাম না, কিছু নাসিহাত কথা বললাম, নবী পাকের নির্দেশনার কথাগুলোকে বললাম, আদর্শের কথাগুলো বললাম, নিজেদের ঈমান আমলকে তরতাজা করার কথাগুলো বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল ও মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আগামী বছর এই মাহফিলটার জন্য একটুখানি আপনারা যদি দান সাদকা করেন, একটু যদি নবী পাককে ভালোবেসে দান যদি আপনারা দেন, তবে আগামী বছরে জান্নাতের বাগানটা সুন্দর করে করা যাবে। কি গো, এই রবিউল আউয়াল মাসে আমরা জান্নাতের বাগানে বসেছি, এটা আমাদের জন্য সৌভাগ্য। দুনিয়ার মধ্যে
সবচেয়ে ভাই আমার শ্রেষ্ঠ আলোচনা আল্লাহর কোরআন বলছে, আমার আল্লাহ বলছেন ওয়া রাফা'নাকা যিকরাক। হে নবী, আপনার আলোচনাকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। তো সেই নবীর আলোচনার মাহফিল হওয়া দরকার আছে না নাই? নবী পাকের মাহফিল ওয়াজ যেখানে হবে, আলোচনা হবে, সেই এলাকা থেকে বিপদ আপদ মুসিবতকে আল্লাহ সরিয়ে দেবে ইনশাআল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। যারা সহযোগিতা করবে তাদের জাযা বদলা আল্লাহ দুনিয়া আখিরাতে দান করবে। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার নবীকে আল্লাহ এত ভালোবাসেন, নবীর জন্যই তো সবকিছু। আর সেই নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন, আপনি আলোচনার মজলিস সাজাবেন, সেখানে যদি আপনি দান করেন আপনার দান কমবে না, টাকা পয়সা সম্পদ কমবে না। কোরআন মাজিদে আমার আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু সালিহা। এক দিলে বান্দা আমি 10 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার সেই দয়ার নবীকে ভালোবেসে আগামী বছরে জান্নাতের বাগানের জন্য আমি মাত্র 8 জনকে চাইবো। জান্নাত হলো 8টা, জান্নাত হলো 8টা। 8 ভাইকে চাইবো 1000 টাকা করে। একটু হাতটা তুলে দেখেন না ওই নবী প্রেমিক কারা আছেন। হে যুবকেরা, দয়ার নবীকে ভালোবাসো, তার প্রমাণ দাও দেখি। 1000 টাকা আমার নবী পাককে ভালোবেসে বাপ কবরে, মা কবরে, দাদা দাদি কবরে, আজ টাকা আছে কাল থাকবে না, কাফনের কাপড় ছাড়া কিছু সঙ্গে যাবে না। আচ্ছা বলুন তো দেখি 1001 টাকা একজনও জনেওয়ালা আছে? মাশাআল্লাহ, আমার বাপজি থাকতে না পেরে লিখতে হবে তো। কে লিখছে? মাশাআল্লাহ, কি নাম? মা 2 নম্বরে কে লিখছে? কমেন্ট করে কই? তাড়াতাড়ি করো না। ভাইয়ের নামটা কি বললেন? বাপজি আপনার নামটা কি? ইনি তো মিজানুর গাজী। আপনার নামটা কি? আদর আলী গাজী সাহেব। এই দুজনের নাম দেখো, মিজানুর গাজী সাহেব, আদর আলী গাজী সাহেব, দুইজনে 1000 করে দান করলেন। জোরে বলে মারহাবা। বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, লক্ষণ কাটি দক্ষিণ পাড়া গ্রামের ইসালে সওয়াব, লক্ষণ কাটি দক্ষিণ পাড়া গ্রামের ইসালে সওয়াব। মাশাআল্লাহ, ঠিক আছে বলেছি। ভাইরা আপনারা দুজন যা লিখিয়েছেন একটু নগদ যদি আপনারা 500 টাকা করে যদি একটু দেন, 1000 টাকা একটু দেন, বা 100 টাকা 200 টাকা করে যদি দেন, আমি একটু মুসাফা করব, আমার সঙ্গে মুসাফাও হলো, আর আমিও ধন্য হলাম, আর আপনিও ধন্য হলেন। একজন মুসাফির মানুষের সঙ্গে মুসাফা করলেন, ফুরফুরা সেই ছোট হুজুরের নাতি, পিন্নাবরী হুজুর কেবলার পোতা, পীরের আওলাদ এসেছিল, মুসাফির মানুষ, তার সঙ্গে মুসাফাও হলো, আর একটু দেখা হলো, আমিও একটু ধন্য হলাম। কার দোয়া আল্লাহ কবুল করবেন, কে কতটা নেক মানুষ আমি জানি না। আমার ভাই মাশাআল্লাহ, আমার ভাই 100 টাকা মারহাবা। বলুন মারহাবা।